আসছে। সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, গা ছমছমে, রহস্যময় ভূতের ঘটনা শুনতে কে না চায়? আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়। তাই সত্যি ভূতের ঘটনা অবলম্বনে আমাদের হাড় হিম করা ভৌতিক নিবেদন, লাশ কাটার ঘর। ঘড়ির কাঁটা 12-র ঘরে, টিকটিক করে সেকেন্ডের কাঁটা ঘুরছে। রাত 12টা বাজে। লাশ ঘরের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। একটা মেয়ের লাশ নিয়ে এসেছে কিছু পুলিশ ময়না তদন্তের জন্য। মেয়েটি আনুমানিক 18-19 বছর বয়সী। প্রেমে ধোঁকা খেয়ে আত্মহত্যা করেছে। সুবোধ লাশটিকে লাশ কাটা ঘরে নিয়ে যেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছে। সুবোধ যে একজন ডোম, বয়সে 26। ছোটবেলা থেকেই বাবার সাথে এই পোস্টমর্টম করাটা দেখে আসছে। আগে দাদু, পরে বাবা, আর এখন বাবা মারা যাওয়াতে এই কাজটা সুবোধ পেয়েছে। ওর সাথে আরও একজন ডোম থাকে, যার নাম হরিশ। বয়স 50-এর বেশি, যাকে সুবোধ ছোটবেলা থেকেই চেনে। হরি কাকা বলে সুবোধ ওনাকে ডাকে। হরিশ কোনো কারণে একটু বাড়িতে গিয়েছে, তাই সুবোধ হরিশের জন্য অপেক্ষা করছে। হরিশ আসলে দুজনে মিলে মেয়েটার পোস্টমর্টম শুরু করবে। সুবোধ পোস্টমর্টম করার আগে একটু মদ্যপান করে নিল। ততক্ষণে হরিশ চলে আসে। আরে আরে হরি কাকা, এত তাড়াতাড়ি চলে এলে? ভালোই হয়েছে, একটা লাশ এসেছে। চল তাহলে শুরু করি। কেমন ভয়ঙ্কর গলায় বলল হরিশ, যেটা শুনে সুবোধের কেমন আজব লাগলো। লাশটা এক জায়গায় শুইয়ে দিল। ধারালো সব ছুরি, হাতুড়ি, আরও কত কি বার করলো সুবোধ। হরিশ মেয়েটির ওপর থেকে সাদা চাদরটা সরালো। অপূর্ব সুন্দর একটি মেয়ে। হরি কাকা, কি আজব এই দুনিয়া! বলো, এই মেয়েটি এত সুন্দর দেখতে যে এ বেঁচে থাকতে হয়তো একে একবার দেখার জন্য ছেলেরা পাগল হতো, কিন্তু মরে যাওয়ার পর ওর দিকে কেউ ফিরেও তাকাবে না। ঠিক, একদম ঠিক বলেছিস তুই।
জামা কাপড় নতুন থাকতে আমরা সেই জামাটা পরতে খুব ভালোবাসি, কিন্তু সেই জামাটা পুরানো হয়ে গেলে আমরা জামাটা ফেলে দিই। সেই জামাটাকে ছুঁয়েও দেখি না। সুবোধ মেয়েটির গা থেকে একটা একটা করে সব জামা কাপড় খুলে নিল। তারপর শুরু হলো পোস্টমর্টম। হাতুড়ি দিয়ে মেয়েটির মাথা ফাটানো হলো, বুক থেকে পেট পর্যন্ত চিরে তার নাড়ি ভুঁড়ি ভেতরে যা থাকে সব বের করা হলো। চোখ দুটো তুলে নিল, আরো কত কি। হঠাৎ সুবোধের পায়ে কি যেন একটা ধাক্কা মারে। ভয়ে গা শিউরে ওঠে। ও দেখে একটা বিড়াল ওকে ধাক্কা মেরেছে। বিড়ালটি নিচে থাকা বালতি থেকে কি যেন খাচ্ছিল। সুবোধের মনে পড়ে বালতিতে তো মেয়েটির চর্বি আর নাড়ি ভুঁড়ি রাখা আছে। হরি কাকা, ইস, বিড়ালটা মেয়েটার নাড়ি ভুঁড়ি আর চর্বিগুলো খাচ্ছে। হরিশ বলল, কি হয়েছে? ও তো রোজ খায়, খেতে দে। সুবোধ খুব ভয় পেয়ে গেছে। একটা বিড়ি জ্বালিয়ে বাইরে চলে গেল। ঠিক তখন একটা লাশের গাড়ি এসে দাঁড়ায় সুবোধের সামনে। গাড়িটা থেকে লাশটা বের করা হলো। সুবোধ লাশটার মুখ দেখতেই আছাড় খেয়ে পড়ল মাটিতে। লাশটা অন্য কারো নয়, বরং হরিশ ডোমের। হরি কাকা তো আমার সাথে ভিতরে লাশ কাটছিল, তাহলে এটাকে? সুবোধ ছুটে গিয়ে লাশ ঘরের ভিতরে দেখে ওখানে লাশ ছাড়া অন্য কেউ নেই, হরি কাকাও নেই। আসলে হরিশ নিজের বাড়িতে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর ওর সাথে একটা বিড়ালও মারা যায়। তাই ওই লাশটা পোস্টমর্টমের জন্য আনা হয়েছে। সুবোধ খুব ভয় পেয়ে যায়, ছুটে গাড়ির কাছে যায় যেখানে হরিশের লাশ ছিল। হঠাৎ ও দেখে হরিশের লাশ হাসছে। লাশের হাসতে দেখে ও ভয়ে ছুটতে গিয়ে একটা ট্রাকের সামনে পড়ে। ডাক্তার সুবোধকে মৃত বলে ঘোষণা করে। তাই ওকে ও লাশ কাটা ঘরে নিয়ে যাওয়া হয় পোস্টমর্টমের জন্য। আর অন্য কোনো ডোমও ছিল না যে নতুন লাশের পোস্টমর্টম করবে, তাই ডোম খোঁজা হচ্ছিল। কিছু ঘন্টা পর সুবোধ চোখ খোলে। ও দেখে লাশ ঘরে লাশের সঙ্গে শুয়ে আছে। জল জল, আমি জল খাবো, চিল্লাতে থাকে সুবোধ। একজন মেয়ে এসে ওকে জল দেয়। সুবোধ জল খেয়ে যখনই মেয়েটার দিকে তাকায়, ও ভয়ে পাগলের মতো হয়ে যায়। ও দেখে আগের দিন রাতে যে মেয়েটাকে ও পোস্টমর্টম করেছে, সেই মেয়েটা ওর সামনে দাঁড়িয়ে। তখনই ওর চোখ যায় জলের ওপর। ওটা জল নয়, পুরোটাই রক্ত। ও এক্ষুনি যেটা খেলো সেটা জল নয়, বরং রক্ত।
ভয়ে সুবোধের হাত পা ঠান্ডা হয়ে যায়। আশেপাশের যত লাশ সবাই উঠে আসতে থাকে সুবোধের দিকে। কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর আবার মুন্ডুও নেই। নানান ধরনের লাশের ভূত দেখে অজ্ঞান হয়ে যায় সুবোধ। এদিকে ডোম পাওয়া যায়। ডোম লাশ কাটা ঘরে আসে। পোস্টমর্টম করবে বলে ডোম এসে দেখে সুবোধের নিঃশ্বাস চলছে। তাই ডোম ছুটে যায় ডাক্তারের কাছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, একটা লাশ বেঁচে উঠেছে। এরকম আবার হয় নাকি? মদ খেয়ে আছিস, তাই হয়তো ভুলভাল দেখছিস। একবার গিয়ে তো দেখুন। একবার চলুন, একবার নিজের চোখে দেখবেন আমি ভুল দেখিনি। অনেক অনুরোধ করাতে ডোমের কথায় যেতে রাজি হয়ে যায় ডাক্তার। ডাক্তার লাশ কাটা ঘরে গিয়ে দেখে সুবোধ বেঁচে আছে। ডাক্তাররা সুবোধের কাছে ক্ষমা চাইলেন। আসলে সেদিন তাড়াহুড়োতে সুবোধকে ভালোভাবে দেখেনি ডাক্তাররা। কোনো কারণে সুবোধের নিঃশ্বাস পড়া বন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তাররা ভাবে সুবোধ মারা গেছে। তবে সুবোধের ভাগ্য ভালো যে লাশ কাটা ঘরে কোনো ডোম ছিল না। না হলে সুবোধের এতক্ষণ পোস্টমর্টম হয়ে যেত। পুরো 3 মাস লেগেছে সুবোধের সুস্থ হতে। তারপরে আর কোনো দিন সুবোধ লাশ কাটা ঘরে যায়নি। ওই কাজ চিরতরের মতো ছেড়ে দিয়েছে সুবোধ। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।